ত্রিপুরার যে টেট পরীক্ষা হয়েছিল 2024 সেশনের 2025-এ যে টেট পরীক্ষা হয়েছিল, এই টেট পরীক্ষায় কোয়ালিফাইড আমরা টেট 2-তে মোট আছি কতজন? আমরা 1488 জন আছি। এর মধ্য থেকে রিসেন্ট কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছে যার মধ্যে নিয়োগ করা হবে টেট 2 শুধুমাত্র 1020 জন। কিন্তু 1020 জন যে সংখ্যাটা, এই সংখ্যা পরিপূর্ণভাবে সবাই নিয়োগ হবে না। কেননা রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করার ক্ষেত্রে 31% এসটি রিজার্ভেশন অনুযায়ী এই পোস্টের 317টা পোস্ট এসটি ডিজার্ভ করে। এই 1020টা পোস্টের মধ্যে কিন্তু এসটি স্টুডেন্ট কোয়ালিফাইড আছে 128 জন কোয়ালিফাইড আছে। তাহলে বাকি যে পোস্টগুলো, ওই পোস্টগুলো অলরেডি অ্যাবলিশড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ কোয়ালিফাইড নেই। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের নিজের বক্তব্য এবং আমাদের ক্যাবিনেট থেকে কিংবা আমাদের আরটিআই থেকে আমরা যে সংখ্যাটা পেয়েছি শূন্যপদের, এই সংখ্যাটা ছিল 1 বছর আগেই 4100। তাহলে এবছর রিটায়ারমেন্টে গেছে অনেক, 2000-এর মতো রিটায়ারমেন্টে গেছে, তো 6100 হলো। পাশই করেছি আমরা 1488 জন। আমাদের সবাইকে একসাথে নিয়োগ করতে কি অসুবিধা? মুখ্যমন্ত্রী স্যার তো নিজেই বলেছেন পাশের হার নগণ্য। আমরা টেট 2 টোটাল যে ক্যান্ডিডেট পাস করেছে, পরীক্ষা দিয়েছে, টেট 1 টেট 2 মিলে 45,000 অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট এক্সাম দিয়েছে, আমরা পাস করেছি মাত্র 1488 জন। তাহলে আমাদের নিয়োগ করার ক্ষেত্রে কেন তো জটিলতা? মানে এটা সিম্পল একটা বক্তব্য, যেহেতু রাজ্যে শিক্ষক নেই, ত্রিপুরার কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটা টাফ হয়। সি টেটের তুলনায় ত্রিপুরা স্টেট যে টেট পরীক্ষা হয়, টেট পরীক্ষার প্রশ্ন অনেকটা কঠিন হয়। কঠিন হওয়া সত্ত্বেও আমরা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে আমরা পাস করেছি। পাস করার পর আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে 1 বছর হতে গেল। তাহলে আমাদের এমন হওয়া উচিত তো এরকম ছিল যে ত্রিপুরায় এত পরিমাণ টিচার দরকার, আমাদেরকে পাস করার সাথে সাথে নিয়োগ করা দরকার ছিল। তাহলে কেন আমাদেরকে অপেক্ষা করেছে? আর যেহেতু নোটিফিকেশন ওরা দিয়েছে, দেওয়ার পরও কেন কম সংখ্যা? আর আমরা তো বেশি নেই। যদি এরকম হতো যে আমরা 10,000 পাস করেছি, ছোটো একটি রাজ্য, 10,000 টিচারকে একসাথে নিতে অসুবিধা, এটা মানা যেত। কিন্তু আমরা পাসই তো করেছি 1488 জন। এই 45,000 ক্যান্ডিডেটের মধ্যে আমরা 1488 জন পাস করেছি, কঠোর পরিশ্রম করে পাস করেছি। তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? তারপর আমরা সুষ্ঠুভাবে কোনো জায়গায় জবাব পাচ্ছি না। মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, এই পর্যন্ত আমরা 5-6 বার। ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, কোনো মিনিস্টার বাদ নেই ত্রিপুরা যাদের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করিনি। আমরা আমাদের ত্রিপুরার যে যতজন মন্ত্রী, মিনিস্টার, এমএলএ রয়েছেন, আমরা সবার বাড়িতে গেছি, অনুরোধ করেছি শুধু আমাদের দাবিটা একটু তুলে ধরার জন্য। কিন্তু কোথায়? কোনো তো কাজ হলো না। সেই তো যে পোস্ট দিল, এই 1020 জন পোস্ট অ্যাবলিশ হয়ে শেষমেশ দাঁড়াবে 700 থেকে 800 চাকরি পাবে। আর বাকিরা আমরা কোথায় যাব? বাকিরা অর্ধেকের বেশি বাদ হয়ে যাবে। দপ্তরের সাথে কি আপনারা এই বিষয় নিয়ে আগে কোনো কথা? দপ্তরের সাথে অনেকবার কথা হয়েছে। দপ্তর উপর মহল দেখিয়ে দিচ্ছে যে আমাদের কাছে যতটুকু আসবে ফাইন্যান্স থেকে পোস্ট ক্রিয়েট হয়ে আমরা এতটুকুই আমরা নিয়োগ করতে পারবো। আমাদের হাতে কিছু নেই। ওরা বলছে যে আমরা সরকারি কর্মচারী। আমাদের কাজ তো পোস্ট ক্রিয়েট করা না। পোস্ট ক্রিয়েট করার কাজ হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, পোস্ট ক্রিয়েট করার কাজ হচ্ছে এডুকেশন মিনিস্টারের। তাহলে আমরা তো এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারছি না। তাহলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে গিয়ে প্রশ্ন করবো যে আমাদের পোস্ট বাড়িয়ে দিন? দুর্ভাগ্যবশত আমি একজন টেট 2 কোয়ালিফাইড ওভারেজ ক্যান্ডিডেট এখন। তো আমি ওভারেজ হয়ে আজকে সিএম স্যার, মূলত আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার বক্তব্যটা আমি তুলে ধরতে চাইছি। কারণ আমি নভেম্বর মাস থেকেই স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশান করে রেখেছি। অনেকবার দেখা করার জন্য করেছি যে আমার এজ পেরিয়ে যাচ্ছে, বা অনেকজন আছে আমাদের সঙ্গে, খুব কম সংখ্যক, কিন্তু দেখা করতে পারছি না। এই জন্য আজকে আমি এলিমেন্টারিতে এসেছিলাম। তো এসে দেখেছি ভাই বোনরা সবাই এখানে পোস্টের জন্য এসছে। তো আমিও একটু এলাম আমার দাবি না, আমার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে জানানোর জন্য, আমাদের শিক্ষামন্ত্রীর কাছে জানানোর জন্য। কারণ আমি দেখা করতে পারছি না, ওনার কাছে যেতে পারছি না। তাই আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে আমার মনের ইয়েটা জানাতে চাইছি। অনেক বছর পর টেট পরীক্ষা হয়। তারপর এর মধ্যে আমি একজন হাউসওয়াইফের অনেক দায়িত্ব থাকে। একজন আদর্শ বউ ঘরের, একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ মা, যে দায়িত্বটা সবচেয়ে থেকে বড়। তো আমার সন্তানকে আমি বড় করে পড়াশোনা করিয়ে, আমার সন্তান 12 পাস করেছে, তখন আমি টেট কোয়ালিফাইড করছি। কতটুকু পরিশ্রম করলে আমি এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছি। স্যার, আপনার কাছে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে অন্যান্যবার যেমন ওভারেজরা পেয়ে যায়, আমরা জানি যে কেউ এখনও পর্যন্ত বাদ যায়নি, সবাই পেয়েছে। তো আমাদেরটা একটু বিবেচনা করবেন, যাতে আমরা কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না, পোর্টাল এটা সাপোর্ট করছে না।
তো এটা আমাদের কি দোষ স্যার? আমরা তো কোনো দোষ করি না, আমরা তো অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে একজন হাউস ওয়াইফ হয়ে। আমরা স্টুডেন্ট লাইফ না যে মা বাবা আমাদের মুখের সামনে খাবার এনে দিয়েছে, আমরা খেয়েছি আর পড়েছি। আমরা অনেক কষ্ট করে সব দিক সামলে আমরা পড়াশোনা করেছি। তো আমার বিনীত অনুরোধ, মানে আমি জানি না আমি কি বলছি, কারণ আমার মাথা একদম ঠিক নেই, একদম ঠিক নেই স্যার। হয়তো আপনার সঙ্গে দেখা করার জন্য আমাদের একটু সাহায্য করুন, যাতে আপনার কাছে আমরা গিয়ে আমাদের যা মনের ইচ্ছা সব জানাতে পারি। অথবা আপনি হয়তোবা আমাদেরকে সান্ত্বনা দিন, না অথবা আমাদেরকে কোনো আশ্বাস দিন যে আমরা কি করব। আমরা যাতে মানে ব্যর্থ না হই, আমাদের মূল্যটা যাতে দেওয়া হয় আমাদের কষ্টের। হ্যাঁ, আমি আপনার কাছে মানে বারবার অনুরোধ করছি, জানি না স্যার যদি কোনো ভুল করে থাকি তো অপরাধ ক্ষমা করবেন, যাতে সবাইকে একসঙ্গে রিক্রুট করেন, সব ভাই বোনরা, সব বেকার ভাই বোনরা সবাইকে একসঙ্গে রিক্রুট করেন। মানে খুব কষ্ট পড়াশোনা করে, মানে পরীক্ষার হলে গিয়ে, এক্সাম হলে গিয়ে, আমি যখন পরীক্ষার হলে এক্সাম দিচ্ছি তখন বারবার মনে হচ্ছিল যে আমার ছেলে পরের সপ্তাহে নিট পরীক্ষাতে বসবে। আমি কতটুকু কষ্ট করে এটা করেছি আমি নিজে জানি। এখন কষ্টগুলো মনে পড়লে আমি মানে রাতের ঘুম বন্ধ হয়ে গেছে আমার। স্যার প্লিজ একটু দেখবেন আমাদের দিকে, বা দেখা করার জন্য অন্তত সুযোগ করে দেন আপনার সাথে, যাতে আমরা দেখা করতে পারি যে কোনো একটা কিছু করে। আমি কোনোখানে গিয়ে কোনো মানে কথা শুনছি না, মানে কোনো ভালো কথা আমি শুনতে পাচ্ছি না। তো আমার দিকে একটু দেখুন। আমরা এখনকার খুবই কম, মানে এখনও পর্যন্ত জানতে পারিনি কতজন আছে। একজন আছে শুধু দাদা, হ্যাঁ উনি আছেন একজন, আমাদের সঙ্গে আর কয়েকজন আছেন, মানে খুবই নগণ্য। এটা স্যার ইচ্ছা করলে আপনি যেভাবে পারেন আপনি করতে পারেন, এটা আমরা জানি। আপনার উপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আমরা ত্রিপুরাবাসী হিসেবে আপনি আমাদের অভিভাবক, আপনি যেভাবেই হোক আমাদেরটা দেখবেন স্যার। এবং টেট উত্তীর্ণ হয়েছি। আমরা এসেছিলাম প্রথমে ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম, তো মাঝ রাস্তাতে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে যে ডিরেক্টর নেই বলে। তো আমরা কোনো সদুত্তর না পেয়ে আমরা যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে। তো এখানেও আমাদের কাছে IGM চমনিতে আটকিয়ে দেওয়া হলো। তো আমাদের বিষয়টা হলো, আমরা যারা যারা টেট উত্তীর্ণ হয়েছি তাদের কিছুদিন আগে একটা নোটিফিকেশান বের হয়েছে, যে নোটিফিকেশানটার মধ্যে দেওয়া হয়েছে টেট 2 এর জন্য 1020 পোস্ট, আর টেট 1 এর জন্য দেওয়া হয়েছে 1033 পোস্ট। এখন অবাক করার বিষয় হলো, পোস্টের সংখ্যা বেশি দেখা গেলেও ক্যাটাগরি ওয়াইজে মেনটেন করে এখানে পোস্ট অনেকটা কম ফিল আপ করা হবে। আমরা টেট 2 এর মধ্যে পাস করেছি টোটাল 1488 জন, কিন্তু এখানে পোস্ট দিয়েছে 1020 জন। এখন ক্যাটাগরি ওয়াইজে ভাগ করলে এখানে UR এর পোস্ট হলো 507 জন, SC দ্বারা পোস্ট হলো 154 জন এবং STদের পোস্ট হলো 359। এখন কথা হলো সবগুলি টোটাল মিলিয়ে এখানে প্রায় ফিল আপ করা হচ্ছে 800 পোস্ট, প্রায় হলো 800 পোস্ট। তো আমরা যে এখানে 1488 জন টিকেছি, তো ম্যাক্সিমাম আমরা এখানে 700-র মতো পোস্ট বাদ যাবে, আমরা পাবো না। তো আমরা কিছুদিন আগে আমরা যখন রেজাল্ট দিয়েছিল, আমরা জানতে পেরেছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি আমাদের বলেছিলেন বা মিডিয়াতে বলেছিলেন যে পাশের হার একদম কম, নগণ্য। এই বিষয়টা নিয়ে চিন্তা করবে এবং বিভিন্ন রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাবে দেখা যাচ্ছে প্রত্যেক দিন পেপারে নিউজে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো, এত শূন্য পদ থাকার পরেও কেন আমাদেরকে এত নগণ্য একটা সংখ্যা নিয়োগ করা হবে? আমাদের দাবি হলো সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে, আর এই দাবি যতক্ষণ না মানা হবে আমরা আন্দোলন থেকে সরব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এইটাই হলো আমাদের মূল বক্তব্য। মানে পদের সংখ্যা বৃদ্ধি করা, এটা আপনাদের দাবি? হ্যাঁ, আমাদের দাবি হলো পদের সংখ্যা বৃদ্ধি করে রিজার্ভেশন পলিসি মেনটেন করে সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। কারণ হলো যেহেতু গতকালকে থেকে ফর্ম ফিল আপ চলছে, কিন্তু আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, পোর্টালে আমাদেরকে সাপোর্ট করছেন। তো এখন কার কাছে যাব, কি করব, কোনো রাস্তা পাচ্ছি না। আপনি আপনাদের মাধ্যমে মাননীয় অনারেবল CM স্যার এবং তথা শিক্ষামন্ত্রী এবং সরকারের কাছে আমার মনে আবেগটা তুলে ধরছি বা আবেদন করছি যে যেইভাবেই হোক আমাদেরকে যাতে রিক্রুটমেন্ট করে। তাছাড়া গত যে 21-22 টেট পরীক্ষা দিয়েছে এবং তাদের মধ্যে যারা ওভারিজ হয়েছে তাদেরকেও রিক্রুটমেন্ট করেছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে নিয়েছে, এমন কেউ বাদ নেই যারা টেট কোয়ালিফাই করেছে। তো আমার একটা আবেদন, আমাদেরকে যেন সরকার এই ফর্ম ফিল আপের সুযোগ ব্যবস্থা করে দেয় এবং নিয়োগের সুযোগ করে দেয় এবং আমাদেরকে বাঁচার জন্য রাস্তা করে দেয়। ধন্যবাদ। আমরা যখনই
আমরা যখনই দেখা করতে আসি এলিমেন্টারি ডিপার্টমেন্টে কিংবা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে যখনই আসি আমাদেরকে ওরা অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আমরা বলেছি, আমরা আগে বলেছি যে আমরা কোনো প্রকার আন্দোলন করব না। আমরা আগেই বলেছি আমরা কোনো প্রকার আন্দোলন করব না। আমরা কয়েকজন যাব, শুধুমাত্র আমরা গিয়ে শিক্ষা দপ্তরে শুধু জিজ্ঞেস করবো যে আমাদের কেন নোটিফিকেশনে সবাইকে একসাথে নেওয়া হবে না। কিন্তু ওরা কি করছে, ওরা আমরা যাওয়ার আগে পুলিশ এসে মানে এরকম ভাবে ফৌজ নিয়ে এসেছে, মানে মনে হচ্ছে আমরা সবাই টেরোরিস্ট, আমরা এখানে আগরতলা শহরে আমরা আক্রমণ করতে এসেছি, আমরা ক্রিমিনাল। আমাদেরকে একের পর এক ছেলে মেয়ে সবাইকে ধরে গাড়িতে উঠেছে। আর আমরা এক একজন এখানে টেট পাস করে এসেছি, আমরা এখানে কষ্ট করে এসেছি। এখানে আমরা ন্যায্য দাবি আদায় হচ্ছে না বলে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদেরকে ক্রিমিনালের মতো ট্রিট করে টেনে হিচড়ে গাড়ির মধ্যে উঠাচ্ছে। এই প্রথম না, এর আগেও একবার এরকম করেছে ওরা। আছে, কিন্তু আমাদের কথা হলো বিভিন্ন পেপারে বা বিভিন্ন স্কুলগুলির প্রতি আপনারাও নজর রেখে দেখবেন। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গাতে হয়তো বা শিক্ষকের অভাবে বা স্টুডেন্টরা রাস্তাতে, তাহলে যদি শিক্ষকের সংকট নাই থাকতো তাহলে এগুলি কেন আন্দোলন করা হচ্ছে? আমার কথা হলো যে জিনিসটা শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসগুলি নিয়ে যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা গুরুত্ব সহকারে দেখে এবং যে আমরা যারা পাশ করে আছি তাদেরকে যেন অতি সত্বর নিয়োগ করার ব্যবস্থা করে। আমি এর আগেও বলেছি যে আমরা সবাই বলেছি যে বর্তমানে ত্রিপুরা রাজ্যের যে চাকরি দেওয়ার ব্যবস্থাটা, যে শিক্ষক নিয়োগ বলুন সব দপ্তর গ্রুপ ডি সহকারে যে চাকরি দেওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি, একদম স্বচ্ছ ব্যবস্থা। কিন্তু কিপটামি কেন হচ্ছে? আমাদের সবাইকে নিয়োগ করছেন না কেন? আমরা তো পাশই করেছি অল্প, আমরা অল্প পাস করেছি, আমাদেরকে নিয়োগ করে নিন। আপনারা বলছে প্রতিদিন ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্কুলের মধ্যে আন্দোলন হচ্ছে, শিক্ষক নেই। একটাই প্রবলেম, শিক্ষক নেই। আর শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, সবাই বলে। ওরা শিক্ষামন্ত্রী স্যার তারা নিজেই বলেন। তাহলে আমাদেরকে কোয়ালিটি এডুকেশন আর কত কোয়ালিটি চাই? আমরা ত্রিপুরা টেট পাস করেছি, পাস করা থেকে অনেক বেশি কঠিন। আমাদের বর্তমানে তৎকালীন শিক্ষামন্ত্রী, বর্তমান আইনমন্ত্রী স্যার বলেছেন যে ত্রিপুরায় যারা টেট পরীক্ষা পাস করতে পারে তারা এক একজন ইউপিএসসি লেভেলের স্টুডেন্টের সমান। তাহলে আমাদেরকে নিয়োগ করছেন না কেন? এটাই আমার বার্তা।